মহেশতলার জিন্স কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনায় বেআইনি জমি ভরাট ও দূষণ বিধি লঙ্ঘনের অভিযোগ বিজেপির প্রভাবশালীদের ভূমিকা নিয়ে তদন্তের দাবি। এদিকে প্রকৃত মালিকদের হাতে প্রায় 600 হারানো মোবাইল ফিরিয়ে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। মহেশতলার চট্টায় জেন্স ওয়াশ কারখানায় বয়লার বিস্ফোরণে শ্রমিক অশোক সহিসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একাধিক অভিযোগ তুললেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তার দাবি, ওই এলাকায় কৃষিজমি বেআইনিভাবে ভরাট করে শিল্প প্রকল্প গড়ে তোলা হয়েছে এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের শর্ত লঙ্ঘন করে কারখানা চালানো হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের ইএসআই ও পিএফ এর মতো সামাজিক সুরক্ষা সুবিধাও নেই বলে অভিযোগ করেন তিনি। প্রাক্তন জেলা পরিষদ সভাধিপতি শামীমা শেখের প্রয়াত স্বামী রমজান শেখের প্রকল্প ঘিরে এই অভিযোগ তুলে 2013 সাল থেকে উপগ্রহ চিত্র দেখিয়ে জমি ভরাটের বিষয়টি সামনে আনেন অভিজিৎ। তার আরও অভিযোগ, বেআইনি জমি ভরাটের ফলে আশপাশের এলাকা জলমগ্ন হচ্ছে। এছাড়া এই চক্রে অন্য প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ভূমিকা রয়েছে কিনা তা নিয়েও তদন্তের দাবি জানান তিনি। অভিযোগগুলির বিষয়ে কারখানার মালিকের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কদিন আগে একটা ব্লাস্ট হয়েছিল, যারা বয়লারের এখানে সমস্ত গার্মেন্টস যে ফ্যাক্টরিগুলো আছে, মোস্ট অফ দেম আর ইলিগ্যাল। এই বিষয়ে এনজিটি থেকেও এগুলো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডও এদের ইলেকট্রিক কেটে দিতে বলেছে, সব বন্ধ করার কথা। আর এই এতদিন ধরে সিপিএম সরকার, 15 বছর ধরে, দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার, এরা কোনোদিন এই সব লোকগুলো, গরিব লোকগুলো কোথায় যাবে ফ্যাক্টরি বন্ধ হলে, সে বিষয়ে কোনোদিন দেখভাল করেনি। এবং এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের অ্যাকচুয়ালি মালিক হচ্ছে রমজান শেখ ছিল। এই রমজান শেখ গত প্রায় 6 মাসে পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানা এলাকায় উদ্ধার হওয়া প্রায় 590টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে জেলা সুপার পুলিশ চন্দ্রশেখর বর্ধন উদ্ধার হওয়া মোবাইলগুলি প্রাপকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি প্রাপকেরা। তারা সকলেই জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে গত 6 মাসে যে লস্ট মোবাইল এবং স্টোলেন মোবাইল, তার যে অভিযান আমরা করেছি, তাতে এখনও পর্যন্ত 591টা মোবাইল আমরা উদ্ধার করতে পেরেছি বিভিন্ন জায়গা থেকে, পশ্চিমবঙ্গ তথা বাইরে। এবং আমাদের এটা সবসময় একটা প্রচেষ্টা থাকে যে এই স্টোলেন মোবাইল যাতে খুব তাড়াতাড়ি আমরা রিকভার করতে পারি, সাধারণ মানুষ যাদের হারিয়েছে ফোনগুলো সেগুলো যাতে তাদের ফিরিয়ে দিতে পারি, এবং সর্বোপরি এই ফোন রিপোর্টিং হওয়ার পরেই যেন আমরা এটাতে অ্যাকশন নিয়ে নামি। তার কারণ হচ্ছে যাতে এই ফোনগুলো ব্যবহার করে কোনো অপরাধমূলক কাজকর্ম অন্য কেউ না করতে পারে। সাধারণ মানুষের কাছে আমাদের একটাই আবেদন এই জেলার, যাদেরই ফোন হারিয়ে যাবে তারা যেন তৎক্ষণাৎ গিয়ে থানাতে কমপ্লেন করে, তার থানার সাথে সাথে এটা অ্যাকশন নিতে পারে এবং আপনার ফোন, যার ফোন হারিয়েছে তার ফোন ব্যবহার করে অপরাধীরা অপরাধমূলক কোনো কাজকর্ম যেন না করতে পারে। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও ডায়মন্ড হারবার থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। উত্তর বজবেজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।